প্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এই মর্নিং ওয়াক করে আজকে সকাল থেকে প্রচণ্ড মেঘলা, যার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ভেবেছি অন্ধকার অন্ধকার, কর্তার অ্যালার্ম বেজেছে, ও ডেকেছে, কিন্তু আমি আমার মতনই ঘুমাচ্ছি। যাই হোক, উঠতে দেরি হয়ে গেছে। 5:40 প্রায় বেরিয়েছি আজকে মর্নিং ওয়াকে। এখন তাড়াতাড়ি করে দুধ নিয়েই বাড়ি চলে এসেছি একটু হেঁটে। এখন রান্নাঘরে আজকে একটু রান্না করব। কালকে ঝুমপাকে দিয়ে ভাড়ালি কাটিয়ে রেখেছি, আজকে সেই ভাড়ালিটা করব। আজকে একটু অন্যভাবে করব। আজকে করব পেঁয়াজ দিয়ে। আগের দিন করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে, আজকে করব পেঁয়াজ দিয়ে। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো এই কালো জিরে। এই হয়ে গেল ফোড়ন। এবার তার মধ্যে একটু আলু দেবো। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, 2টো আলু দিয়ে করব। আর ভাড়ালিটা একটু সিটি দিয়ে রেখেছি প্রেশারে, একটু ফুসফুস মানে একটু ভেপারটা জাস্ট উঠছে, তখনই অফ করে দিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলো ভাজাও হবে, আর ভাড়ালিটাও সেই আন্দাজে সিদ্ধ, খুব একটা সিদ্ধ না, আর ঝিরিঝিরি করে কাটা, সেই জন্য সিদ্ধ হতে খুব একটা টাইমও লাগবে না। ভাড়ালি মোচা এগুলো রান্না করতে একটু তেল দিতে হয়, একটু তেল কম দিলে এগুলো রান্নায় ভালো টেস্ট আসে না। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে। এই পেঁয়াজটা আর আলুটা একটু ভাজা ভাজা যেই হবে, তখন তার মধ্যে ভাড়ালি সিদ্ধটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে রেখে দেবো, ব্যাস। আর কোনো মশলা কিচ্ছু না। এই আলু পেঁয়াজটা ভাজার মধ্যে দিয়ে দেবো নুন। খুব বেশি নুন দেবো না, কারণ ভাড়ালিটাও নুন দিয়ে সিদ্ধ করেছি। আর এটা খুব জলজলা জাতীয় কিছু হবে না তো, মোটামুটি আধা ভাজা আধা জলজলা এরকম টাইপের একটু, খুব একটা ঝরঝরেও না, আবার খুব একটা মাখো মাখোও না। দিয়ে দিলাম হলুদ। মশলা দেওয়ার পর বসে পেঁয়াজটা একটু ভাজা হোক, আলুটা ভাজা হয়েই গেছে। গ্যাসটা হাই ফ্লেমেই রেখেছি। পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আর ভাড়ালিটা মোটামুটি সিদ্ধ হয়েছে, খুব না, একটা ফুসফুসে আর কতটুকু হবে, তাও ঝুড়ি ঝুড়ি করে কাটার তো, সেই জন্য ভাড়ালির জলটা ঝারিয়ে ঝরিয়ে দেবো। খুব একটা জল দেবো না, কারণ ঢাকলে এতেই তোমার জল জল ভাব চলে আসে, সেই জন্য আর বেশি জল দেবো না। আর কিছুটা ভাড়ালি রেখে দিয়েছি, কালকে লাবড়া তরকারি করব। এই পুজোর দিন করেছিলাম, তারপর থেকে গরমে পাগল হয়ে যাচ্ছে, লাবড়া তরকারি করো, একদিন লাবড়া তরকারি করো। হাত থেকে খুঁটিতেই পড়ে যাচ্ছে, এমন রাঁধুনি। এই রান্না করার চিন্তায় আমি হাঁটতে পারি না, জানো। তোমরা এই সময় একটু মিষ্টিও দিয়ে দিও, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আমি আর মিষ্টি দেবো না, কারণ আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি তো, এতেই একটু একটু যা মিষ্টি হয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। এবার একটু ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো, হোক। এবার ভেপারে একটু হোক। এবারে যখন হয়ে যাবে, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। রান্না করতে কোনো ঝামেলা হয় না গো, জিনিস যদি সব রেডি থাকে হাতের কাছে, এই দিয়ে আমাদের হয়ে যাবে। কালকে পুঁই শাক করেছিলাম, একটু চিকেন ছিল করেছিলাম, রয়ে গেছে, সেই ব্যাস, আর আমাদের কিছু লাগবে না। এবার যখন হয়ে যাবে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আবার রান্না কিন্তু কমপ্লিট, এবার হতে মলতে যা টাইম লাগবে। ভাড়ালির টেক্সচারটা দেখো কীরকম হয়েছে, এরকম হবে। খুব একটা মাখো মাখো না, একদম ঝুরঝুরে ছড়ছড়াও না, ঠিক এই একদম। দেখো সুন্দর দেখতে হয়েছে, দারুণ খেতে লাগে। এইভাবে একবার তোমরাও করে খেও। কালো জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে, আর কিচ্ছু না, নুন আর হলুদ দিয়ে, আর একটু মিষ্টি দেবে তোমরা, আমি আর মিষ্টি দিই না। এবার নামাবো যখন,
ধনেপাতা কুচো করে রেখেছি, একটু ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দেবো, নামাবো না এখন, ওখানে একটু করে গ্যাস অফ করে রেখে দেবো। জানোই তো আমি স্ট্যান্ডিং টাইমেই একটু রাখি। ওপরে ধনেপাতা কুচি, দারুণ লাগে খেতে, এক থাল ভাত তুমি খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না। এই ভাড়ালিটা আমার বাড়ির সবাই ভালোবাসে, বড় মেয়ে ছোট মেয়ে সবাই, আমরা তো আছি, খাই সব কিছু। ঠিক আছে, আজকে তাহলে ভাড়ালি রান্না দেখিয়েই আমার ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যা যা নতুন নতুন রান্না সব তোমাদের দেখাবো, অনেক কিছু। আমি রিপিট রান্না খুব একটা দেখাই না, যেগুলো আমি কালকে যেমন পুঁই শাক করেছি, চিকেন করেছি, আর দেখাইনি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।